অভ্যাস ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই এলো আর টাকাটা দিয়ে চলে গেল। আপনার লজ্জা করলো না টাকাটা হাত পেতে নিতে? বলুন থাম, চুপ করে আছেন কেন? দিন টাকাটা দিন। আমায় ডেকেছেন? হ্যাঁ, ভেতরে এসো। রুবি, শিগগিরই চলো, মেজুবু বাবার ঘরে গেছে। বাবা ওকে ডিভোর্সের কথা বলেছে? ডিভোর্স? হ্যাঁ, আমিও চাই ডিভোর্সটা হয়ে যাক। আপনিও চান? ইয়েস। আশা করি আমার প্রতি তোমার এটুকু বিশ্বাস নিশ্চয়ই আছে যে তোমার কোনো ক্ষতি হোক আমি চাইবো না। এই আপনি কি বলছেন বাবা? নাও, এটাতে একটা সই করে দাও। কি হলো, সই করো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আপনি এখানে একটা সই করুন। আর ইউ হ্যাপি? তুমি খুশি হয়েছো তো? থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন। হ্যাঁ চলুন, আসছি স্যার। বরুণ, এটাতেও একটা সই করে দিয়ে যাও। এটা কিসের ফর্ম? এর ওর কাছ থেকে টাকা নিয়ে ব্যারিস্টার সাহেবকে এনেছো, ওকে একটু কাজ করতে দাও, ওকে দেখাও। এটা বাবা কারো চিরদিন বেঁচে থাকে না, আমার বাবা থাকবে না, তখন দেখবো আমার হাত থেকে তোমাকে কে বাঁচায়। আমি বাঁচাবো। দাদা আপনি? হ্যাঁ, ওকে 100 টাকা দিতে এলাম। কিসে টাকা? ব্যারিস্টার আনার জন্য তোর বৌদি তোকে 500 টাকা দেবে বলে 400 টাকা দিয়েছে। ব্যাড, ভেরি ব্যাড। এনে বাকি 100 টাকা রেখে দে। এখনো টাকাটা লাগবে না? লাগবে লাগবে, ধর ধর ধর। ব্যারিস্টারের জন্য না লাগুক, তোর কাজে লাগবে। নে। কোন কাজে? ওই অফিস থেকে ফেরার পথে 100 টাকা চুনকালি কিনে এনে তোর বৌদির হাতে দিয়ে বলিস যে তুমিও খানিকটা মাখো, আমাকেও খানিকটা মাখিয়ে দাও। বলো বলো, আমার একদিন সুযোগ আসবে। হ্যাঁ, সেই অপেক্ষাতে তুই আর তোর বৌদি বসে থাকিস। অফিস যাবে তো? হ্যাঁ। চলো, যাওয়ার সময় নামিয়ে দেবো। এসো। বাবা, বাবা, কি একালি চল ঘরে চল।
আয় আয়, ঘরে 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 ঘরে। কেমন আছিস বল? শরীর কেমন আছে? ও শোন, কেমন আছিস? তোমাকে বাসন মাজতে হচ্ছে, আমার ঠিক কি ভীষণ খারাপ লাগছে বাবা। ন্যাকামি করিস না। খারাপ লাগছে? খারাপ লাগছে তো বিয়ে করতে গেছিলিস কি জন্য? তখন জানতিস না তুই বিয়ে করলে আমাদের এই দশা হবে? তোকে আমি কি করে বোঝাবো দাদা, তোদের ছেড়ে যেতে আমি চাইনি। ও বাড়িতে গিয়ে আমি খুব ভালো নেই রে। পোশাক আর সাজগোজ দেখে তো মনে হচ্ছে না তুই খুব খারাপ আছিস। ইচ্ছে না থাকলেও চাকরি করতে গেলে একটু ভালো পোশাক পরতে হয় রে দাদা। চাকরি মানে? শ্বশুরমশাই অনুমতি নিয়ে আমি এই মাস থেকে আবার চাকরিতে জয়েন করেছি বাবা। উনি বলেছেন মাইনে পুরো টাকাটা তোমার হাতে তুলে দিতে। আমি তোরও একটা চাকরির চেষ্টা করছি দাদা, বসকে বলেছি, উনি বলেছেন ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। শোনো বাবা, আমাদের বাড়িতে যে মেয়েটা কাজ করে সেই শর্মার একটা বোন আছে। মেজ বৌদি? ও আয় আয়, যা প্রণাম কর। ঠিক আছে ঠিক আছে, থাক। কিরে, সব কাজ করতে পারবি তো? পারবো। শোন শোনো মা, এই ভাঙা মাসটার জন্য বাবা ওকে 100 টাকা দেবে, তারপর প্রত্যেক মাসে 200 টাকা করে। ঠিক আছে মেজে বৌদি। আমি অফিসে যাওয়ার পথে ওকে বাবার কাছে রেখে আসবো। যাই বড় বৌদি। কি বলো, তুই কাকে নিয়ে এলি রে? আমার বোনকে। কেন? মেজো বৌদির বাপের বাড়িতে আজ থেকেও কাজে লাগবে। ওর বাবা আর ভাই নিজেরাই দুবেলা খেতে পারে না, আবার কাজের লোক রাখবে। তোর বোনের কাজের দরকার তো আমাকে আগে বললি না কেন? একটা চিঠি লিখে বাবার কাছে পাঠিয়ে দিতা, পায়ের ওপর পা তুলে থাকতে পারতি। মিথ্যে কথা বলো না তো ছোট বৌদি, তোমাদের সবাইকে আমি বলে রেখেছিলাম, তখন কেউ গা লাগাওনি। যেই একটা কাজ ছুটে গেল অমনি। ঠিক আছে, পাঠাচ্ছিস পাঠা, তোর বোন ঠিক মতো টাকা পায় কিনা সেটা দেখিস। এসো তাপস দা। টাকাগুলো ঠিক আছে তো? হ্যাঁ শোন, অফিস ছুটি হলে সোজা টাকাগুলো বাবাকে দিয়ে আসবি। হ্যাঁ, দাদা যতদিন চাকরি না পাচ্ছে ততদিন তো দিতেই হবে। বরুণটা তো অপদার্থ, তাহলে তোর মতো বউ পেয়েও। সবই আমার কপাল তাপস্তা। তুমি জোর করে ওর সঙ্গে আমার বিয়ে না দিলেই পারতে। পুরো বাবাকে ছেড়ে থাকতে আমার একদম ভালো লাগে না। আয় আয় আয়। কিরে বিনোদা, ঠিক মতো কাজকর্ম করছিস তো? আমি মুখে কেন বলবো, তোমার বাবাকে জিজ্ঞেস করো। ও অফিস থেকে এলে একটু চা করবে? না না, আমি চা খাবো না। ধরো 2500 আছে। আমি আর বসবো না বাবা, চলি। আচ্ছা আচ্ছা, এসো এসো এসো। বিনোদা, যাও একটু মাছটা তুলে না দিয়ে। না, আমি চলে যাবো। চলো না, আমি যাচ্ছি। তবে চ, চলে যা দাদা। আসি বাবা। একটা কাগজ কলম নিয়ে তো মাসকাবারির মালের লিস্টটা করে ফেলি, কাল সকালে গিয়ে বাজার থেকে মালটা কিনে আনবি। বলো। চাল 20 কেজি, আর আর ডাল 1 কেজি, আর আসতে পারি? আরে এসো বাবা, এসো এসো।
সম্পা ছিল, হ্যাঁ হ্যাঁ, ও এলো আর টাকাটা দিয়ে চলে গেল। ওদিকে কি দেখছেন? আপনার লজ্জা করলো না টাকাটা হাত পেতে নিতে? বলুন থাম। যার বিয়েতে ফুটো করি পর্যন্ত খরচা করলি না, কোন আক্কেলে তার কাছ থেকে টাকা নিস? ও নিজে থেকে বললো। বললো বলে নিতে হবে? আপনার বিবেক বলে কিছু নেই? চুপ করে আছেন কেন? দিন টাকাটা দিন। শুনুন, চম্পা যেন জানতে না পারে টাকাগুলো আমি নিয়ে গেছি। আর আমি যদি জানতে পারি যে আপনারা ওকে টাকার কথা বলেছেন, তাহলে কিন্তু ও বাড়িতে টিকতে পারবে না। কিন্তু বাবা, ও যদি জানতে চায় যে টাকাটা কি হলো, আমি কি বলবো? কি বলবেন আপনারা বাব্বাটা মিলে ভেবে রাখুন। চলে এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।